নতুন রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কয়েকটি বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি তারিকুল হাকিমের নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব ও নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার আগে কমিটি গঠন করার বিধানটি চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ব্যারিস্টার নাজমুল হুদা। সেই রিটের উপর প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়। নির্বাচন কমিশনের যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আছে সেই ব্যাপারে যে কতগুলো শর্ত, পূর্ব শর্ত, যে কোনো পলিটিক্যাল পার্টি রেজিস্টার হওয়ার আগে তার 100টার উপরে উপজেলা কমিটি লাগবে, কিংবা 20টার উপরে জেলা কমিটি লাগবে, তারপর ভোটার 200 তাদের লাগবে, এই সমস্ত যে সম্পর্কিত বিধান, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা আজকে আমাদের পিটিশন ফাইল করেছি, রিট পিটিশন, এবং সেখানে হাইকোর্ট ওয়াজ কাইন্ড এনাফ, তারা সেটার এগেইনস্টে রুল জারি করেছে এবং নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর জন্য বলেছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকরা নিজ নিজ ব্যাংকের পক্ষে প্রধানমন্ত্রীর হাতে বিভিন্ন অঙ্কের চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন খাত সম্পর্কিত উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান শহীদুল আহসান, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ইস্টার্ন ব্যাংকের লিমিটেডের চেয়ারম্যান গাজিউল হক, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান এম সামাদ লাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বন্যার পানি নামার সাথে সাথেই যেন কৃষকরা ফসল উৎপাদন করতে পারে, সরকার সে ব্যবস্থা করে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে নিজ কার্যালয়ে বিএনপি জামায়াতের নৃশংসতায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে একথা বলেন তিনি। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসীদের নৃশংসতায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বন্যার কারণে যেসব রাস্তাঘাট নষ্ট হয়েছে তার সংস্কারের ব্যবস্থা করবে সরকার। দুর্গত এলাকায় মানুষ যেন রোগে আক্রান্ত না হয় সে বিষয়েও যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে ডেন ওষুধ ঠিক মতো পায় সেজন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি। এছাড়াও বন্যার্তদের সাহায্য করতে সরকারের সব সংস্থা একসাথে কাজ করছে বলেও জানান তিনি। 2014 সালেও যে বিএনপি জামাত জোট বিভিন্ন সাধারণ মানুষের উপরে ওই নির্বাচন ঠেকানোর নামে আগুন দিয়ে পুড়ে পুড়ে মানুষ বেড়েছিল, তাদেরকে আমরা সাহায্য করেছি। ভবিষ্যতে ফসল পানিটা নামার সাথে সাথে যেন আমাদের কৃষকরা ফসল উৎপাদন করতে পারে তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমরা আরেকটা হচ্ছে যে কোনো রোগে প্রাদুর্ভাব দেখা না দেয় তার জন্য যে ওষুধপত্র, ব্লিচিং পাউডার থেকে শুরু করে যা যা দরকার সেগুলো আমরা ব্যবস্থা করে রেখেছি। সমস্ত কিছু আমাদের সেট করাই আছে এবং আমাদের যেমন ত্রাণ মন্ত্রণালয়, আমাদের প্রাইম মিনিস্টার অফিস, এফডি প্রত্যেকে এবং আমাদের বাহিনীগুলি সবাই প্রস্তুত এবং যেখানে যেখানে যা প্রয়োজন সব করে দিচ্ছে। যতদিন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ঘরে ফিরতে পারবে না ততদিন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। সেখানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মমতাজ এবং স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরো অনেকে। ত্রাণ বিতরণ করতে এসে মন্ত্রী বলেন, খাদ্যের পাশাপাশি সুচিকিৎসা ব্যবস্থার উপর তাগিদ দেন তিনি। আরো বলেন, পানি নেমে যাওয়ার পর সকল মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বন্যা দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। যতদিন পর্যন্ত না এই বানবাসী মানুষ তার ঘরে ফিরে না যাবে, ঘরে গিয়ে খাওয়ার ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই ত্রাণ সামগ্রী ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। যেখানে যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেটা দিব। বন্যার পানি নেমে গেলেও
তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেখানে যা লাগে আমরা পর্যাপ্ত পরিমাণে সেই কাজ দিব এবং সেই কাজ করব। আপনাদের ত্রাণ, আপনাদের সহযোগিতা আমরা সব সময় করব। বিএনপি বিষধর সাপ নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের রায় নিয়ে যে বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তার উস্কানি বিএনপি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিষধর সাপ নিয়ে আপনারা খেলা করছেন, এই সাপের ছোবল থেকে আপনাদের রক্ষা নেই। সুপ্রিম কোর্টের রায় নিয়ে আজকে যে বিষাক্ত পরিবেশ, এর উস্কানি দেওয়া হচ্ছে বিএনপি।